গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছি এর ৮ম পর্ব। গাজী রহমান ত্রস্তে মোহাম্মদ হানিফার সম্মুখীন হইয়া বলিলেন, বাদশাহ নামদার, ক্ষান্ত হন। পরাজিত শত্রু মহাবীরের বদ্ধ নহে, বিশেষ দূত। রোষ পরবশ হইয়া রাজবিধি রাজপদে দলিত করিবেন না, অস্ত্রকোষে আবদ্ধ করুন। দুধবরের প্রার্থনা শুনিতেই হইবে, গ্রাহ্য করা না করা নামদারের ইচ্ছা। হানিফা লজ্জিত হইয়া হস্ত সংকুচিত করিলেন, তরবারি পিধানে রাখিয়া বলিলেন, গাজী রহমান, তুমি যথার্থই আমার বুদ্ধি বল। দুর্দমনীয় ক্রোধী লোকের মূর্খতা প্রকাশ করে, মানুষকে নিন্দার ভাগী করে। যাহা হোক, তুমি দুধবরের সহিত কথা বলো। এজিদদূত মহা সমাদরে মোহাম্মদ হানিফাকে অভিবাদন করিয়া বলিলেন, জয়নাল আবিদিনকে শুলে চড়াইয়া বধ করা রহিত করা গেল, শুলদণ্ড এখনই উঠাইয়া ফেলিব। আমাদের সৈন্যগণ মহাক্লান্ত, বিনা যুদ্ধেই আজ আমরা পরাভব স্বীকার করিলাম। যদি ইহাতেই আপনাদের চিরজয় মনে করেন, তবে মহারাজ এজিদ তাহার হস্তস্থিত তরবারি যাহা ভূমিতে রাখিয়া দিয়েছেন, আর তাহা হস্তে স্পর্শ করিবেন না। গলায় কুঠার বাঁধিয়া আগামীকল্য আপনার শিবিরে উপস্থিত হইয়া আত্মসমর্পণ করিবেন। গাজী রহমান বলিলেন, যদি জয়নাল আবেদিনের প্রতি কোনরূপ অত্যাচার না হয় এবং তাহার প্রাণের প্রভৃত মহারাজ ইজিদ হয়েন, তবে আমরা আজিকার মতো কেন, যতদিন যুদ্ধ ক্ষান্ত রাখিতে হয় ইচ্ছা করেন, সম্মত আছি। বিনা যুদ্ধে কি দৈব দুর্বিপাকে, কি অপ্রস্তুতজনিত, কি অপারগতা হেতু পরাভব স্বীকার করিলে আমরা তাহাতে জয় মনে করি না। যে সময়ে তোমাদের তরবারির তেজ কম হইবে, সমর প্রাঙ্গণ হইতে প্রাণ ভয়ে পলাইতে থাকিবে, শৃগাল কুক্কুরের ন্যায় তাড়াইতে থাকিব, কোথায় নিশান, কোথায় বুহ, কোথায় কে সপক্ষ কে বিপক্ষ জ্ঞান থাকিবে না, রক্তস্রোতে রঞ্জিত দেহ সকল ভাসিয়া যাইবে। কোন স্থানে তোমাদের সৈন্য দেহ খণ্ডে খণ্ডিত অশ্বদেহে শোণিত সংযোগে জমাট বাঁধিয়া গড়াইতে থাকিবে, কোন স্থানে দীপাকার ধারণ করিবে, শীর্ষূন্য কবদ্ধ সকল রক্তের ফোয়ারা ছুটাইয়া নাচিতে নাচিতে হেলিয়া দুলিয়া সব দেহের উপর পড়িয়া হাত পা আশ্রাইতে থাকিবে। আমরা বীরদর্পে বিজয় নিশান উড়াইয়া দামেস্ক রাজপাটে জয়নাল আবিদিনকে বসাইয়া রক্তমাখা শরীরে রঞ্জিত তরবারি সকল মহারাজ জয়নাল আবিদিনের সম্মুখে রাখিয়া মহারাজাধিকার সম্ভাষণে নতশিরে দণ্ডায়মান হইব। তোমাদের মধ্যে যদি কেহ জীবিত থাকে, তবে সে তো আমাদের সহিত ওই অভিষেক ক্রিয়ার যোগদান করিবে। নগরময় যখন অর্ধচন্দ্র আর পূর্ণ তারকা চিহ্নিত পতাকা সকল উড়িতে থাকিবে, দুধবর, সেই দিন যথার্থ জয়ী হইলাম মনে করিব। অন্য প্রকার জয়ের আশা আমাদের অন্তরে নাই। যাও দুধবর, তোমার রাজাকে গিয়া বলো, আমরা যুদ্ধে ক্ষান্ত দিলাম। যেদিন তোমাদের সমর নিশান শিবির শিরে উড়িতে দেখিব, ভেরির বাজনা সকর্ণে শুনিব, সেই দিন আমাদের তরবারের চাকচিক্য, তীরের গতি, বর্ষার চাল, অর্শের দাপট, নিশানের ক্রীড়া সকলই দেখিতে পাইবে। আজ ক্ষান্ত দিলাম, কিন্তু পুনরায় বলিতেছি, জয়নালের প্রাণ তোমাদের রাজার প্রতিভূতি রহিল। যাও দুধবর, শিবিরে যাও। আমরাও শিবিরে চলিলাম। রজনী দ্বীপ্রহর, তিথির পরিভাগে বিধুর অনুদয়, কিন্তু আকাশ নক্ষত্রমালায় পরিশোভিত। মহাকোলাহলপূর্ণ রণপ্রাঙ্গণ এইক্ষণে সম্পূর্ণভাবে নিস্তব্ধ। দামেস্ক প্রান্তরে প্রাণীর অভাব নাই, কিন্তু প্রায় সকলেই নিদ্রার কোলে অচেতন। জাগে কে? প্রহরী দল, সন্ধানী দল, আর উভয় পক্ষের মন্ত্রীদল। মন্ত্রীদল মধ্যেও কেহ কেহ আলস্যের পরিভোগে চক্ষু মুদিয়া চিন্তায় নিমগ্ন হইয়াছেন। কেহ দিবাভাগের সেই অভাবনীয় ঘটনার কোনো কোনো অংশ ভাবিয়া উপবেশন স্থানেই গড়াইয়া পড়িয়াছেন। কেহ শয়নশয্যার একপার্শ্বে পড়িয়া আধো জাগরণে আধো স্বপনে জিয়াদের শীর্ষশূন্য দেহ দেখিয়া চমকিয়া উঠিতেছেন। যথার্থ জাগরিত কে? এক পক্ষে মারোয়ান, অন্য পক্ষে গাজী রহমান। মারোয়ান আপন নির্দিষ্ট বস্ত্রবাসের বহির্দ্বারে সামান্য কাষ্ঠাসনোপরি উপনিবেশন করিয়া বলিতেছেন, ভাবিলাম কি, ঘটিল কি, এখনই বা উপায় কি? রাজ্য রক্ষা, রাজজীবন রক্ষা, নিজের প্রাণ রক্ষার উপায় কি? কি ভ্রম, কি ভয়ানক ভ্রম! আশা ছিল শত্রুকে শুলে দিয়া জগতে নাম জাকাইব, যুদ্ধে জয়লাভ করিব। সেই আশা বারিধি গাজী রহমানের মস্তিষ্ক তেজে, ছদ্মবেশী বাহরামের বাহুবলে এবং ওমর আলীর কৌশলে একেবারে পরিশুষ্ক হইয়া গিয়াছে। এখন জীবনের আশঙ্কা, রাজজীবনে সন্দেহ।
জয়নাল আবেদিনের বন্দিগৃহ হইতে পলায়নে আরও সর্বনাশ ঘটিল। দ্বারে দ্বারে প্রহরী, নগরে প্রবেশের দ্বারে প্রহরী, বহির্দ্বারে প্রহরী, সকল প্রহরীর চক্ষে ধুলা দিয়া আপন মুক্তি আপনই করিল। কি আশ্চর্য কাণ্ড! এখন কাহার জন্য যুদ্ধ? আর কি কারণে হানিফার সহিত শত্রুতা? কেন প্রাণী ক্ষয়? জয়নালকে হানিফার হস্তে না দিতে পারিলে আর রক্ষা নাই। সন্ধির প্রস্তাব মুখে আনিতেও আমার আর ক্ষমতা নাই। আর তাহাতে ভুলিবে না, সন্ধির নিশানে আর পড়িবে না। শত সহস্র দূতের প্রস্তাবেও আর কর্ণপাত করিবে না। পরাজয় শিকারে মৃত্তিকায় তরবারি রাখিয়া দিলেও আর ছাড়িবে না। যদি জয়নালের মুক্তির কথা গোপনই থাকে, তাহা হইলে যুদ্ধে আমাদের লাভ কি? জয়নালী যদি আমাদের হাতছাড়া হইল, তবে হানিফার পরাজয়ে ফল কি? ফল আছে। মহারাজের প্রাণ, স্বদেশের স্বাধীনতার সঙ্গে আমার প্রাণ রক্ষা করা ভিন্ন আর কি আশা? কিন্তু ইহাতেও আমার বিশেষ সন্দেহ আছে। হোসেনপুত্র জয়নাল সিংহ শাবক সিংহ। আজই হোক, কালই হোক, দুদিন পরেই হোক, তাহার বলবিক্রম সে প্রকাশ করিবে, নিশ্চয় করিবে। সে নবকিশোরীর নবগর্জনে দামেস্ক নগর কাঁপিবেই কাঁপিবে, আর পিতৃপ্রতিশোধ সে লইবেই লইবে। মারওয়ানের চিন্তারীতি নাই। দামেস্কের এ দুর্দশা কেন ঘটিল, এও এক প্রশ্ন আছে। এজিদের দোষ কি তাহার দোষ, সে কথারও মীমাংসা হইতেছে। সর্বোপরি প্রাণের ভয় মহাভয়। যদি আবদুল্লাহ জিয়াদকে ওমর আলীর বধসাধন ভার অর্পণ করিয়া রাজ সমীপে না যাইতেন, তাহা হইলে এই নিশীথ সময়ে প্রান্তরে বসিয়া আর চিন্তার ভার বহন করিতে হইত না। এ কথা বিশেষ করিয়া আলোচনা করিতেছেন। মারওয়ান যে স্থানে বসিয়াছিলেন, সেই স্থান হইতে হানিফার শিবিরে প্রজ্বলিত দীপমালা সমুজ্জ্বল নক্ষত্রমালার ন্যায় তাহার চক্ষে দৃষ্ট হইতেছিল। প্রদীপ্ত দ্বীপরাশির উজ্জ্বল আভা মনসংযোগে দেখিতে দেখিতে তাহার মনে নূতন একটি কথার সঞ্চার হইল। কথাটা কিছু গুরুতর, অথচ নীচ। কিন্তু মারওয়ানের হৃদয়ে সে কথার সঞ্চার আজ নূতন নহে। বিশেষ আসন্নকালে বিপরীত বুদ্ধিবশে মারওয়ান মনের কথা মুখে আনিলেন। গুপ্তভাবে হানিফার শিবিরে যাইয়া জয়নালের কোনো সন্ধান জানিতে পারা যায় কি? যদি জয়নাল হানিফার হস্তগত হইয়া থাকে, তবে সকলই বৃথা। কোনো উপায়ে কি, কোনো কৌশলে, কোনো সুযোগে জয়নালের কোনো সন্ধান করিতে পারিলে এখনও রক্ষার অনেক উপায় করা যায়। মদিনায় মায়মুনার আবাসে কত নিশীথ সময়ে ছদ্মবেশে যাইয়া কত অনুগুপ্ত সন্ধান করিয়াছি, কত অসাধ্য সহজে সাধন করিয়াছি। আর এই দামেস্ক নগর আপন দেশ, নিজের অধিকার এখানে কিছুই করিতে পারিব না। তবে একটি কথা, পাত্রভেদে কিছু লঘুগুরু আছে। আবার একেবারে নিঃসন্দেহের কথাও নহে। মোহাম্মদ হানিফা বুদ্ধিমান, প্রধানমন্ত্রী গাজী রহমান অদ্বিতীয় রাজনীতিজ্ঞ, চিন্তাশীল ও চতুর। তাহাদের নিকট মারওয়ান পরাস্ত। কি জানি কি কৌশল করিয়া শিবির রক্ষার কি উপায় করিয়াছে। হঠাৎ বিপদগ্রস্ত হইলেও হইতে পারি। অদ্বিতীয় ভালোবাসার প্রাণ পাখিটাই যে দেহপিঞ্জর হইতে একেবারে দূর না হইতে পারে, তাহাই বা কে বলিল? এও সন্দেহ। নতুবা দামেস্ক প্রান্তরে এই নিশীথ সময়ে একা একা ভ্রমণ করিতে মারওয়ান সন্দিহান নহেন, দামেস্ক রাজমন্ত্রী ভীত নহেন। এই বলিয়া মারওয়ান আসন ছাড়িলেন। দাঁড়াইয়া একটু চিন্তা করিয়া বলিলেন, একা যাইব না, অলিদকে সঙ্গে করিয়া ছদ্মবেশে সামান্য পথিক সাজে বাহির হইব। মারওয়ান বেশ পরিবর্তনের জন্য বস্ত্রাবাসমধ্যে প্রবেশ করিলেন। অলিদের চক্ষেও আজ নিদ্রা নাই। মহাবীর হৃদয় আজ মহাচিন্তায় অস্থির। এ যুদ্ধের পরিণাম ফল কি? সময়ের যে প্রকার গতি দেখিতেছি, শেষ ঘটনায় নিয়তি দেবী যে কোন দৃশ্য দেখাইয়া এ অভিনয়ের যবনিকা পতন করিবেন, তাহা তিনিই জানেন। বীরবর শিবির বাহিরে পদচারণা করিয়া বেড়াইতেছেন, আর ভাবিতেছেন। মাঝে মাঝে বিমানে পরিশোভিত তারাদলের মিটিমিটি ভাব দেখিয়া মনে মনে আরেকটি মহাভাবের ভাবনা ভাবিতেছেন। কিন্তু সে ভাব ক্ষণকাল, সে জ্বলন্ত দৃঢ় ভাব হৃদয়ে স্থান পাইতেছে না। মায়াময় সংসারে স্বার্থপূর্ণভাবেই প্রবল বেগে তাহার হৃদয় অধিকার করিতেছে। নিশার শেষের সহিত কি আবার রণভেরি বাজিয়া উঠিবে? কার ভাগ্যে কি আছে কে বলিবে? আবার তারাদল নয়নে পড়িল, সেই মধুমাখা মিটিমিটি হাসি ভাব। এ তারা ও তারা, কত তারা দেখিলেন, কিন্তু অরুন্ধতী নক্ষত্র তাহার নয়নে পড়িল না।
তারাদল হইতে নয়ন ফিরাইয়া আনিতেই হানিফার শিবিরে প্রদীপ্ত দীপালোকের প্রতি চক্ষু পড়িল। অলিদ সেদিকে মনোসংযোগ না করিয়া অন্যদিকে দৃষ্টি করিতেই তীরধনু হস্তে লইলেন। ছদ্মবেশী মারোয়ান কথা না কহিলে অলিদ বাণে তখনই তাহার জীবন শেষ হইত। অলিদ বলিলেন, নিশীথ সময়ে এ বেশে কোথায়? ভাগ্যে কথা বলিয়াছিলেন? তাহাতেও দুঃখ ছিল না। যে কতিক দেখিতেছি তাহাতে 2-1 দিনের অগ্রপশ্চাৎ মাত্র। ভালো, তোমার চক্ষে যে আজ নিদ্রা নাই? আপনার চক্ষেই বা কি আছে? অনেক চেষ্টা করিলাম, কিছুতেই নিদ্রা হইল না। মনে শান্তি নাই। আত্মার পরিতোষ কিসে হইবে? নানা প্রকার চিন্তায় মন মহা আকুল হইয়া পড়িয়াছে। দেখো দেখি কি ভ্রম! কি করিতে গিয়া কি ঘটিল! জিয়াদের মৃত্যু জিয়াদ নিজ বুদ্ধিতেই টানিয়া আনিয়াছিল। এমন আশ্চর্য ঘটনা, অভাবনীয় বুদ্ধি কৌশল, হাতে হাতে চাতুরী কখনোই দেখি নাই। আজ পর্যন্ত কাহারও মুখে শুনি নাই। ধন্য মুহম্মদ হানিফা, ধন্য মন্ত্রী গাজী রহমান। গত চিন্তা বৃথা। আলোচনাতে কেবল আক্ষেপ ও মনের কষ্ট। ও কথা মনে করিবার আর প্রয়োজন নাই। এখন রাত্রি প্রভাতের পর উপায় কি? যুদ্ধ আর ক্ষান্ত থাকে না। সে যুদ্ধই বা কাহার জন্য? মূলধন তো সরিয়া পড়িয়াছে। সেও কম আশ্চর্য নহে। সময় মন্দ হইলে এই প্রকার হইয়া থাকে। যাহা হইবার হইয়াছে। এখন চলো একবার হানিফার শিবিরের দিকে যাইয়া দেখিয়া আসি, কোনো সুযোগে জয়নালের কোনো সন্ধান লইতে পারি কিনা। এখন মূল কথা জয়নাল আবেদিন। যুদ্ধ করিতে হইলে জয়নাল, পরাভব স্বীকার করিয়া প্রাণ রক্ষা, রাজ্য রক্ষা করিতে হইলেও জয়নাল, সন্ধির প্রস্তাব করিতে হইলেও সেই জয়নাল। জয়নালের সন্ধান না করিয়া আর কোনো কথা উঠিতে পারে না। জীবনে মরণে সকল অবস্থাতেই জয়নালের প্রয়োজন। তাহা তো শুনিলাম, কিন্তু একটি কথা, এই নিষেধ সময়ে জয়নালের সন্ধান করিতে কি বিপক্ষ শিবিরের সন্ধান জানিতে যাইব? তাহাতে কৃতকার্য হইতে পারিব কিনা সে বিষয়ে একটু ভাবা চাই। ছদ্মবেশ ধারণ করিয়া পথিক পরিব্রাজক দিন দুঃখীর পরিচয় দিলেই যে কার্যসিদ্ধি হয় তাহা নহে। এ মদিনার মায়মুনা নহে, দগ্ধ হৃদয় জায়দা নহে। এ বড় কঠিন হৃদয়, বৃহৎ মস্তক। এ মস্তকে মজ্জার ভাগও অতি অধিক, শক্তিও বেশি পরিমাণ, ক্ষমতাও অপরিসীম। প্রত্যক্ষ প্রমাণ তো অনেক দেখিতেছি। আবার এই নিষিদ্ধ সময়ে ছদ্মবেশে গোপনভাবে দেখিয়া অধিকার লাভ কি হইবে? তাহাদের গুপ্ত সন্ধান জানিয়া সাবধান সতর্ক হওয়া কি কোনো কার্যের প্রতিযোগিতা করা, কি নূতন কার্যের অনুষ্ঠান করা বহু দূরের কথা। শিবিরের বহিস্থ সীমার নিকট যাইতে পারো কিনা সন্দেহ। তোমার ইচ্ছা হইয়াছে, চলো দেখিয়া আসি, গাজী রহমানের সতর্কতাও জানিয়ে আসি। কিন্তু লাভ কিছু হইবে না, বরং বিপদের আশঙ্কাই অধিক। লাভের আশা যাহা পূর্বেই বলিয়াছি, সে যে ঘটিবে না তাহাও বুঝিয়াছি। তথাচ যদি কিছু পারি। পারিবে তো অনেক। মানে মানে ফিরিয়া আসিতে পারিলেই রক্ষা। আচ্ছা, দেখাই যাক, আমাদেরই তো রাজ্য। আচ্ছা, আমি সম্মত আছি। তবে আর বিলম্ব কি? পোশাক লও। পোশাক তো লইবই, আরও কিছু লইব। সাবধান, কেহ যেন হঠাৎ না দেখিতে পায়। ওদবে অলিদ ছদ্মবেশে মারোয়ানের সঙ্গে চুপে চুপে বাহির হইলেন। প্রভাত না হইতেই ফিরিয়া আসিবেন, এই কথা পথে স্থির হইল। কিঞ্চিৎ দূরে আসিয়া মারোয়ান বলিলেন, একেবারে সোজা পথে যাইব না, শিবিরের পশ্চাৎভাগ সম্মুখে করিয়া যাইতে হইবে। এখন আমাদের বাম পার্শ্ব হইয়া ক্রমে শিবির বেষ্টন করিয়া যাইতে থাকিব। এই যুক্তি স্থির করিয়া তাহারা ক্রমে বাম দিকেই যাইতে লাগিলেন। ক্রমে হানিফার শিবিরের পশ্চাৎ দিক তাহাদের চক্ষে পড়িতে লাগিল। সম্মুখে যেরূপ আলোর পরিপাটি, সেইরূপ পশ্চাৎ পার্শ্ব, সকল দিকই সমান। সম্মুখ পার্শ্ব পশ্চাতের কিছুই ভেদ নাই। কখনো দ্রুতপদে, কখনো মন্দ মন্দ ভাবে চতুর্দিকে লক্ষ্য করিয়া যথাসাধ্য সতর্কিতভাবে যাইতে লাগিলেন। কিছুদূর গিয়া নিশ্চয়ই বুঝিতে পারিলেন যে তাহাদের সঙ্গে আরও লোক আসিতেছে। আরও কিছুদূর অগ্রসর হইলে হাসি, রহস্য বিদ্রুপসূচক কোনো কোনো কথার আভাস তাহাদের কানে আসিতে লাগিল। কোন দিকে কতদূর হইতে এই কথার আভাস আসিতেছে তাহা স্থির করিতে পারিলেন না। কারণ কখনো দক্ষিণে, কখনো বামে, কখনো সম্মুখে, কখনো পশ্চাতে অতি মৃদু কথার আভাস কানে আসিতে লাগিল। উভয়ে গমনে ক্ষান্ত দিয়া মনোসংযোগে বিশেষ লক্ষ্যে চারিদিকে দেখিতে লাগিলেন। দেখিলেন কোনো দিকে কিছুই নাই, চারিদিকে অন্ধকার, উপরে তারকারাজি। উভয়ে আবার যাইতে লাগিলেন। অনুমান 10 পাদভূমি অতিক্রম করিয়া যাইলেই মানব মুখোচ্চারিত অর্থসংযুক্ত কথার ঈষৎ ভাব স্পষ্ট শুনিতে লাগিলেন।
সে কথার প্রতি গ্রাহ্য না করিয়া যাইতে লাগিলেন। কিন্তু আর বেশি দূর যাইতে হইল না। আনুমানিক পঞ্চহস্ত পরিমাণ ভূমি পশ্চাৎ করিতেই তাহাদের বাম পার্শ্ব হইতে শব্দ হইল, আর নয়, অনেক দূরে আসিয়াছ। মারোয়ান চমকিয়া উঠিলেন। আবার শব্দ হইল, কি অভিসন্ধি! মারোয়ান ও অলিদ উভয়ই চমকিয়া উঠিলেন। অঙ্ক শিহরিয়া উঠিল, স্থিরভাবে দাঁড়াইলেন। আবার শব্দ হইল, নিশীথ সময়ে রাজ শিবিরের দিকে কেন? সাবধান, আর অগ্রসর হইও না। যদি কোনো আশা থাকে সূর্য উদয়ের পর। মারোয়ান ও অলিদ উভয়ে ফিরিলেন, আর সে পথের দিকে ফিরিয়াও চাহিলেন না। কিছুদূর আসিয়া অন্য পথে অন্য দিকে শিবিরের অন্য দিক লক্ষ্য করিয়া চলিতে লাগিলেন। মারোয়ান বলিলেন, অলিদ, আমাদের ভুল হইয়াছে। এদিকে না আসিয়া অন্যদিকে যাওয়াই ভালো ছিল। অন্য কোন দিকে যাওয়া ভালো ছিল বলুন, সেই দিকেই যাই। ভুল সংশোধন করিতে কতক্ষণ লাগে? যেদিকে আপনার নিঃসন্দেহ বোধ হয় সেই দিকেই চলুন। মারোয়ান শিবিরের দক্ষিণ পার্শ্বে যাইতে লাগিলেন। সেই দিকে যাইতে মনে কোনো সন্দেহ হইল না। পশ্চাতে, সম্মুখে কি বামে, কোনো দিকেই আর ভারী ভারী বোধ হইল না। নিঃসন্দেহে যাইতে লাগিলেন। অলিদ বলিলেন, দেখিলে, গাজী রহমানের বন্দোবস্ত দেখিলে? এদিকে কি? বোধ হয় এদিকের জন্য তত আবশ্যক মনে করেন নাই। সে কি আর ভ্রম নয়? মারোয়ান, এ কথা মুখে আনিও না। গাজী রহমানের ভ্রম, এ কথা মুখে আনিও না। কার্যসিদ্ধি করিয়া নির্বিঘ্নে শিবিরে যাইয়া যাহা বলিবার বলিও। কোন দিকে কি কৌশল করিয়াছে তাহা তাহারাই জানে। তা জানুক, এদিকে কোনো বাধা নাই। নিঃসন্দেহে যাইতেছি, মনে কোনরূপ শঙ্কা হইতেছে না। আমি ভাই আমার কথা বলি। আমার মনে অনেক কথা উঠিয়াছে, ভয়েরও সঞ্চার হইয়াছে। আমি তোমার পশ্চাতে থাকিব না। দুইজনে একত্রে সমভাবে যাইব, কেহই কাহার অগ্রপশ্চাৎ হইব না। মারোয়ান হাসিয়া বলিলেন, অলিদ, তুমি আজ মহাবীরের নাম হাসাইলে। অল্পমতি বালকগণের মনের সহিত পরিপক্ব মনের সমান ভাব দেখাইলে। বীর হৃদয়ে ভয়, দুইজনে সমানভাবে একত্র যাইতে পারিলেই নির্ভয়। একই কথা। মারোয়ান, আমরা যে কার্যে বাহির হইয়াছি সে কার্যের কথা মনে আছে? কার্যগতিকে সাহস, রুচিগতিকে বল। এখন তোমার মন্ত্রিত্ব নাই, আমার বীরত্ব নাই। যেমন কার্য তেমনি স্বভাব। উভয়ে হাসি রহস্যে একত্রে যাইতেছেন। প্রজ্বলিত দ্বীপের প্রদীপ্ত আভায় শিবিরদ্বারে মানুষের গতিবিধি স্পষ্টভাবে দেখা যাইতেছে। গমনের বেশ কিছু বেশি করিলেন, সঙ্গে সঙ্গে হাসি রহস্য চলিতেছে। দুর্ভাগ্যক্রমে তাহাদের হাসি মুখ বেশিক্ষণ রহিল না। দৈবাৎ একটি শব্দ তাহাদের কর্ণে প্রবেশ করিল। দক্ষিণে বামে দৃষ্টি করিলেন। অন্ধকার সম্মুখে দীপালোক। গমনে ক্ষান্ত হইলেন। আবার সেই হৃদয় কম্পনকারী শব্দ। ক্ষিপ্রহস্ত নিক্ষিপ্ত তীরের শনশন শব্দ। অন্তরে জানিয়াছেন তীরের গতি, মুখে বলিতেছেন, কিসে শব্দ? অলিদ, ও কিসে শব্দ? কি বিপদ? মুখের কথা মুখে থাকিতেই তিনটি লৌহস্বর তাহাদের সম্মুখে আসিয়া পড়িল। এখন কি করিবেন? অগ্রে পা ফেলিবেন কি পাছে সরিবেন? কি স্থিরভাবে এক স্থানে দণ্ডায়মান থাকিবেন? কিছুই স্থির করিতে পারিলেন না। দক্ষিণ পার্শ্ব হইতে গম্ভীর নাদে শব্দ হইল, শত্রু হও, মিত্র হও, ফিরিয়া যাও। রাত্রে এই শিবিরে প্রবেশ নিষেধ। রাত্রে আঘাত মহারাজের নিষিদ্ধ। তাহাতেই প্রাণে বাঁচিয়া গেলে, নতুবা ওই স্থানে ইহকালের মতো পড়িয়া থাকিতে হইত। আর কোনো কথা নাই। চতুর্দিক নিঃশব্দ। কিছুক্ষণ পরে অলিদ বলিলেন, মারওয়ান, এখন আর কথা কি? অঙ্গুলি পরিমাণ ভূমি আগে যাইতে আর কি সাহস হয়? মারওয়ান মৃদুস্বরে বলিলেন, ওহে, চুপ করো। প্রহরীরা আমাদের নিকটেই আছে। নিকটে থাকিলে তো ধরিয়া ফেলিত। ধরিবার তো কোনো কথা নাই, তবে উহারা বিশেষ সতর্কতার সহিত শিবির রক্ষা করিতেছে। যে উদ্দেশ্যে আসিয়াছিলাম তাহা ঘটিল না। এখন নিরাপদে শিবিরে যাইতে পারিলে রক্ষা। সে কথা তো আমি আগেই বলিয়াছি। এখন লাভের মধ্যে প্রাণ লইয়া টানাটানি। মারওয়ান বলিলেন, আর কথা বলিবে না, চুপে চুপে নিঃশব্দে চলিয়া যাই। উভয় কিছুদূর আসিয়া রক্ষা পাইলাম বলিয়া দাঁড়াইলেন। চুপি চুপি কথা কহিতেও আর সাহস হইল না, পারিলেনও না। কণ্ঠতালু শুষ্ক, জিহ্বা একেবারে নীরস, তবু বহুদূর সরিয়া পড়িয়াছেন। ক্ষণকাল পরে একটু স্থির হইয়া মারওয়ান বলিলেন, অলিদ, বাঁচিলাম, চলো আমাদের শিবিরে যাই। মুখের কথা শেষ হইতেই পশ্চাৎ দিক হইতে বজ্রনাদে শব্দ হইল, সাবধান, আর কথা বলিও না, চলিয়া যাও। ওই বৃক্ষ, ওই তোমার সম্মুখের ওই উচ্চ খর্জুর বৃক্ষ সীমা। আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে থাকিতে পারিবে না।
যদি প্রাণ বাঁচাইতে চাও সীমার বাহিরে যাও। কি করেন? উভয়ে দ্রুত পদে সীমাবৃক্ষ ছাড়িয়া রক্ষা পাইলেন। আর কোনো কথা শুনিলেন না। জীবনে এমন অপমান কখনোই হন নাই। কি লজ্জা! মারওয়ান বলিলেন, কি বিপদ! হানিফার প্রহরীরা কি প্রান্তরের চতুর্পার্শ্বে ঘিরিয়া রহিয়েছে? এখনও কিছুতেই মন সুস্থির হয় নাই, এখনও হৃদয়ের চঞ্চলতা দূর হয় নাই। এখানে দাঁড়াইব না। এখনও সন্দেহ হইতেছে, আমাদের দেশ, আমাদের রাজ্য, সীমাবৃক্ষ উহাদের। কি আশ্চর্য! সীমাবৃক্ষ না ছাড়াইয়া আসিলে জীবন যায়। কি ভয়ানক ব্যাপার! চলো শিবিরে যাই। উভয়ে নীরবে আপন শিবিরাভিমুখে চলিলেন। যাইতে যাইতে সম্মুখে একখণ্ড বৃহৎ শিলাখণ্ড দেখিয়া মারওয়ান বলিলেন, অলিদ, এই শিলাখণ্ডের উপরে একটু বসিয়া বিশ্রাম করি। নানা কারণে মন অস্থির হইয়াছে, আর কোনো গোলযোগ নাই। ক্ষণকাল এই স্থানে বসিয়া মনের অস্থিরতা দূর করি। যেমন কার্যে আসিয়াছিলাম তাহার প্রতিফলও পাইলাম। অলিদ মারওয়ানের কথায় আর কোনো আপত্তি না করিয়া শিলাখণ্ডের চতুর্পার্শ্বে একবার বেষ্টন করিয়া আসিলেন এবং নিঃসন্দেহভাবে উভয়ে বসিয়া অস্ফুট স্বরে দুই একটি কথা কহিতে লাগিলেন। এক কথা রীতি না হইতেই অন্য কথা তুলিলে কথার বাঁধনই থাকে না। সমাজ বিশেষে অসভ্যতাও প্রকাশ পায়। জয়নাল আবেদিন বন্দিগৃহ হইতে চলিয়া যাওয়ার পর এমন সুযোগ পাই নাই যে তাহার বিবরণ পাঠকগণের গোচর করি। মারওয়ান এবং ওতবে অলিদ শিলাখণ্ডের উপরে বসিয়া নির্বিঘ্নে মনের কথা ভাঙচুর করুন। এই অবসরে আমরা জয়নালের কথাটা বলিয়া রাখি। জয়নাল আবেদিন ওমর আলীর শুলের ঘোষণা শুনিয়া বন্দিগৃহের সম্মুখস্থ প্রান্তর হইতে প্রহরী দলের অসাবধানতায় নাগরিক দলে মিশিয়া যুদ্ধক্ষেত্রে আসিয়াছিলেন। তিনি নামে সকলের নিকট পরিচিত, কিন্তু অনেকেই তাহাকে চক্ষে দেখে নাই। মোহাম্মদ হানিফাকে তিনি কখনোই দেখেন নাই, ওমর আলীকেও দেখেন নাই। অথচ ওমর আলী প্রাণ রক্ষার জন্য চেষ্টা করিবেন, এই দুরাশার কুহকে মাতিয়াই দামেস্ক প্রান্তরে আসিয়াছিলেন। এজিদের শিবির ওমর আলীর নিষ্কৃতি সমুদয় দেখিয়াছেন। তাহার নিজের প্রাণবধ করার ঘোষণাও সকর্ণে শুনিয়াছেন। এই ঘোষণার পর তিলার্ধকালও দামেস্ক প্রান্তরে অবস্থিতি করেন নাই। নিকটস্থ এক পর্বত গুহায় আত্মগোপন করিয়া দিবা অতিবাহিত করিয়াছেন। নিশীথ সময়ে পর্বত গুহা হইতে বহির্গত হইয়া তাহার প্রথম চিন্তা, কি উপায়ে মোহাম্মদ হানিফার সহিত একত্রিত হইবেন। শিবিরে তাহার পরিচিত লোক কেহই নাই। নিজ মুখে নিজ পরিচয় দিয়া খাড়া হইতেও নিতান্ত অনিচ্ছা। ভাবিয়া কিছু স্থির করিতে না পারিয়া দুই এক পদ করিয়া হানিফার শিবিরাভিমুখেই যাইতেছেন। অলিদ বলিলেন, মারওয়ান, কিছু শুনিতে পাইতেছ? স্পষ্ট বুঝিতে পারিতেছি না, কিন্তু মানুষের গতিবিধির ভাব বেশ বোঝা যাইতেছে। একজন দুইজন নহে, বহু লোকের সাবধান পদবিক্ষেপ শব্দ অনুভব হইতেছে। আর এখানে থাকা নহে, বোধহয় বিপক্ষেরা আমাদের পরিচয় পাইয়াছে, এখনও আমাদিগকে ছাড়ে নাই। ওই দেখো, সম্মুখে চাহিয়া দেখো, আমরা ছদ্মবেশে আসিয়াছি। কেবল তোমার নিকট একখানি তরবারি আর আমার নিকট সামান্য একখানি ছুরি ভিন্ন অন্য কোনো অস্ত্র আমাদের সঙ্গে নাই। আর থাকিলেই বা কি হইবে? তাহাদের তীরের মুখ হইতে দিনে রক্ষা পাওয়াই দায়, তাই আবার ঘোর নিশা। মনোসংযোগে কান পাতিয়া শোনো, যেন চতুর্দিকেই লোকের গতিবিধি চলাফেরা সাড়া পাওয়া যাইতেছে। চলো, এখানে থাকা বিধেয় নহে। এই বলিয়া শিলাখণ্ড হইতে উভয়ে গাত্রোত্থান করিয়া সমতল ক্ষেত্রে দণ্ডায়মান হইলেন। জয়নাল আবেদিনও নিকটবর্তী হইয়া গভীর স্বরে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে? মারওয়ান থতমত খাইয়া সভয় হৃদয়ে উত্তর করিলেন, আমরা পথিক, পথহারা হইয়া এখানে আসিয়াছি। নিশীথ সময়ে পথিক পথহারা হইয়া যুদ্ধক্ষেত্রে, এ কি কথা? পুনরায় জিজ্ঞাসা করিলেন, ওহে পথিক, তোমরা কি বিদেশী? হ্যাঁ, আমরা বিদেশী। কি আশ্চর্য! তোমরা বিদেশী হইয়া এই মহাসংগ্রাম স্থলে কি উদ্দেশ্যে আসিয়াছ? সত্য বলো, কোনো চিন্তা নাই। মারওয়ান বলিলেন, যথার্থ বলিতেছি, আমরা বিদেশী, অজানা দেশ, পথঘাটের ভালো পরিচয় নাই, চিনি না। দামেস্ক নগরে চাকরির আশায় যাইতেছি। দিবসে সৈন্য সামন্তের ভয়, রাত্রেই নগরে প্রবেশ করিব আশা করিয়াছি। তোমরা কোথা হইতে আসিতেছ? তোমাদের বসতি কোথায়? আমরা মদিনা হইতে আসিয়াছি, মদিনাই আমাদের বাসস্থান। ভীমনাদে শিলারাশির পার্শ্ব হইতে শব্দ হইল, ওরে ছদ্মবেশী নিশাচর, মদিনাবাসীরা দামেস্কে চাকরির আশায় আসিয়াছে, আর কোথায় যাইবি? এই স্থানে নিশা যাপন কর, প্রভাতে পরীক্ষার পর মুক্তি। এক পদ আর অগ্রসর হইতে পারিবি না। যদি চক্ষের জ্যোতি থাকে
দৃষ্টির ক্ষমতা থাকে, তবে যেদিকে ইচ্ছা চাহিয়া দেখো। পঞ্চবিংশতি বর্ষার ফলক তোমাদের বক্ষ, পৃষ্ঠ, বাহু ও পার্শ্ব লক্ষ্য করিয়া স্থিরভাবে রহিয়াছে। সাবধান, কোনো কথার প্রসঙ্গ করিও না। নীরবে 3 মূর্তি প্রভাত পর্যন্ত এই স্থানে দণ্ডায়মান থাকো। আর যাইবার সাধ্য নাই। মুহম্মদ হানিফার গুপ্ত সৈন্য দ্বারা তোমরা 3 জন সূর্যোদয় পর্যন্ত বন্দী। রাজার দক্ষিণ হস্তমন্ত্রী, বুদ্ধিমন্ত্রী, বলমন্ত্রী, মন্ত্রীপ্রবর গাজী রহমানের চক্ষেও আজ নিদ্রা নাই। একথা সপ্তবিংশতি প্রবাহের প্রারম্ভেই প্রকাশ করা হইয়াছে। গাজী রহমান এক্ষণে মহাব্যস্ত। নিশা প্রায় শেষ হইয়া আসিল। গুপ্তচরেরা এ পর্যন্ত ফিরে আসে নাই। আজিকার সংবাদ, দামেস্ক-নগরের সংবাদ, এজিদ শিবিরের নূতন সংবাদ, এ পর্যন্ত কোনো সংবাদই প্রাপ্ত হইতে পারেন নাই। দ্বিতীয় দিনে শিবির আক্রমণের উদ্যোগে জয়নাল আবেদিনের প্রাণবধ হইতে বিরত হইল। ইহাতে কি কোনো নিগূঢ় তত্ত্ব আছে? আজ হোক কাল হোক শিবির আক্রমণ হইবেই হইবে। সে ভয়ে জয়নালের প্রাণবধে ক্ষান্ত হইবে কেন? দূরদর্শী মন্ত্রী উপরোক্ত আলোচনায় চিন্তার বেগ বিস্তার করিয়াছেন। নগর প্রান্তর, শিবির, বন্দীগৃহ, যুদ্ধক্ষেত্র, সৈনিক দল, শুলদণ্ড, এজিদ, মারোয়ান সকলের বিষয়ে এক একবার আলোচনা করিতেছেন। আবার মনে উঠিল, জয়নাল বধে ক্ষান্ত থাকিবে কেন? মারোয়ানের কটু বুদ্ধির সীমা বহু দূরব্যাপী। নিশাও প্রায় শেষ হইয়া আসিল। এখনও কেহ শিবিরে ফিরিতেছে না। ইহারই বা কারণ কি? আর যে 2টি ছদ্মবেশীর কথা শুনিলাম, তাহারা শিবিরের দিকে আসিতেছিল। প্রহরীদিগের সতর্কতায় কৃতকার্য হইতে পারে নাই। 2-3 বার চেষ্টা করিয়াও শিবিরের বহির্ভাগ রেখার নিকটে আসা দূরে থাকুক, সহস্র হস্ত ব্যবধান হইতেই ফিরিয়া গিয়াছে। ইহারাই বা কে? বিশেষ গোপনভাবে চারিদিকে শেষ পঞ্চবিংশতি আম্বাজি সৈন্যকেও পাঠাইয়াছি। তাহারাই বা কি করিল? মন্ত্রীপ্রবর এই সকল বিষয় চিন্তা করিতে করিতে শিবির অভ্যন্তরস্থ 3য় দ্বার পর্যন্ত আসিয়া সর্বপ্রধান দ্বারী মালিককে জিজ্ঞাসা করিলেন, কোনো সংবাদ জানিতে পারিয়াছ? মালিক বলিলেন, আমি এ পর্যন্ত কোনো সংবাদ প্রাপ্ত হই নাই। মন্ত্রীবর মৃদুমন্দ পদে 4র্থ দ্বার পর্যন্ত যাইয়া সাদকে জিজ্ঞাসা করিলেন, কোনো সংবাদ নাই? সাদ জোর করে বলিলেন, আমি যে সংবাদ পাইয়াছি তাহা বিশেষ প্রয়োজনীয় নহে বলিয়া জানাই নাই। কি সংবাদ? শিবির বহির্দ্বারে চন্দ্ররেখা পর্যন্ত শাহবাজের পাহারায় আছে। তাহার কিছু দূরে সীমা নির্দিষ্ট খর্জুর বৃক্ষ। সেই বৃক্ষের কিঞ্চিত দূরে স্তূপাকার শিলাখণ্ডপরি সেই 2টি লোক অস্ফুটস্বরে কি আলাপ করিতেছিল। অনুমান বোধ হয় তাহারা কোনরূপ দুরভিসন্ধিতেই আসিয়াছিল। মন্ত্রীবর আরও চিন্তিত হইলেন। ক্রমে শিবিরের বহির্দ্বার পর্যন্ত যাইয়া দাঁড়াইতেই সুদক্ষ প্রহরী আব্দুল কাদের করজোরে বলিল, শিলাখণ্ডটির নিকটে যে 2 জন ছদ্মবেশী বসিয়াছিল, তাহাদের সঙ্গে আর একজন আসিয়া মিশিয়াছে। এই সকল সংবাদে কোনো বিশেষ গুরুত্ব নাই বলিয়া চরেরা পুনরায় গিয়াছে। উভয়ে এই কথা হইতেছে। ইতিমধ্যে দামেস্ক নগরে প্রেরিত গুপ্তচর দ্বারে প্রবেশ করিতেই মন্ত্রীবরকে দেখিয়া নত শিরে অভিবাদন পূর্বক বলিল, আজ বড় ভয়ানক সংবাদ আনিতে হইয়াছে। জয়নাল আবেদিন বন্দীগৃহে নাই। এজিদের আজ্ঞায় মারোয়ান জয়নাল আবেদিনকে ধরিয়া আনিতে গিয়াছিল, না পাইয়া ফিরিয়া আসিয়াছে। দামেস্ক নগরে ঘরে ঘরে এজিদের সন্ধানী লোক ফিরিতেছে। রাজপথ, গুপ্তপথ, দীন দরিদ্রের কুটির তন্ন তন্ন করিয়া খুঁজিয়া বেড়াইতেছে। জয়নাল আবেদিন কোথায় গিয়াছেন তাহার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। এই সংবাদ শুনিয়া গাজী রহমান একেবারে নিস্তব্ধ হইলেন। বহু চিন্তার পর সাব্যস্ত হইল, জয়নাল আবেদিন নগর হইতে বাহির হইয়াছেন, সন্দেহ নাই। শত্রু হস্তে পতিত হন নাই, কিন্তু আশঙ্কা অনেক। এই অভাবনীয় সংবাদে মন্ত্রীপ্রবরের মস্তক ঘুরিয়া গেল। মস্তিষ্কের মজ্জা চিন্তাশক্তির অপরিসীম বেগে অধিকতর আলোকিত হইয়া বিন্দু বিন্দু ঘর্মবিন্দুতে ললাট পরিশোভিত হইল। একজন গুপ্তচর আসিয়া সেই সময় বলিতে লাগিল, সেই নিশাচরদ্বয় শিলাখণ্ডে বসিয়া আলাপ করিতেছিল। কোনো কথা স্পষ্ট বোঝা যাইতেছিল না। কেবল মদিনা, চতুর, ফিরিয়া যাই, এই 3টি কথাই বোঝা গিয়াছিল। ইতিমধ্যে আর একজন লোক হঠাৎ সেইখানে উপস্থিত হইতেই উহারা যেন ভয়ে ভীত হইয়া গোত্রোত্থান করিল। আগন্তুক জিজ্ঞাসা করিল, তোমরা কে? তাহাতে তাহারা উত্তর করিল, আমরা পথিক। পুনরায় প্রশ্ন, পথিক এ পথে কেন? উত্তর, পথ ভুলিয়া। আবার প্রশ্ন, কোথায় যাইবে? উত্তর, দামেস্ক নগরে। কি আশা? চাকরি। বসতি কোথায়? মদিনা। চতুর্দিক হইতে শব্দ হইল, আর কোথায় যাইবি? মদিনার লোক চাকরির জন্য দামেস্কে? আম্বাজির গুপ্ত সৈন্যগণ বর্ষাহস্তে 3 জনকেই ঘিরিয়া ফেলিল। পঞ্চবিংশতি বর্ষাফলক তাহাদের বক্ষ এবং পৃষ্ঠে উত্থিত হইয়া 3 জনকে বন্দী করিল।
প্রভাতে পরিচয়, পরীক্ষার পর মুক্তি। মন্ত্রীবর এই সকল কথা মনোযোগের সহিত শুনিয়া আদেশ করিলেন, এখনই আরও 100 বর্ষাধারী সৈন্য লইয়া ভিন্ন ভিন্ন পথে ওই বন্দী 3 জনকে বিশেষ সতর্কতার সহিত আনিয়া 3 স্থানে আবদ্ধ করো। সাবধান, কাহারও সহিত যেন কেহ আর কোনো কথা কহিতে না পারে, দেখা না করিতে পারে। বন্দীগণ প্রতি কোনো প্রকার অবজ্ঞা বা অপমানসূচক কোনো কথা কেহ যেন প্রয়োগ না করে। সাবধান। আর তোমরা কেহ দামেস্ক নগরে যাও, কেহ কেহ ইজিদ শিবিরের নিকটেও সন্ধান করো। নিকটবর্তী পর্বত, বন, উপবন, যেখানে মানুষের গতিবিধি যাওয়া আসা সম্ভব মনে করো, সেইখানেই সন্ধান করিবে। আর সতর্ক হইয়া সর্বদা মনে রাখিয়া দেখিও যে কেহ কাহাকে ধরিয়া কোথাও লইয়া যায় কিনা। যদি ধরিয়া লয়, তাহার অনুসরণে যাইবে। 2-1 জন আসিয়া শিবিরের সংবাদ দিবে। নিশা অবসানের সহিত আমি ইহার সংবাদ তোমাদের নিকট চাহি। চরগণ, আজই তোমাদের পরিশ্রমের শেষ দিন। আজিকার পরিশ্রমই যথার্থ পরিশ্রম। প্রভুর উপকার ও সাহায্যের জন্যে প্রাণপণ সন্ধান লইবে, প্রত্যুষে পুরস্কার। আমি তোমাদের আগমন প্রতীক্ষায় জাগরিত রহিলাম। গুপ্তচরগণ মন্ত্রীবরের পদচুম্বন করিয়া স্ব গন্তব্য পথে যথেচ্ছা চলিয়া গেল। মন্ত্রীবর চক্ষের পলক ফিরাইতে অবসর পাইলেন না। কে কোথায় কোন পথে চলিয়া গেল তাহা স্থির করিতে পারিলেন না। একটু চিন্তা করিয়া আর একটি আজ্ঞা প্রচার করিলেন যে, নিশাবাসনের পূর্বে এজিদ শিবিরের নিকট ভেরি বাজাইতে বাজাইতে ঘোষণা করিবে, 3টি লোক আমাদের হাতে বন্দী। যদি তোমাদের শিবিরস্থ কেহ হয়, তবে সূর্যোদয়ের পর চাহিয়া পাঠাইলেই ছাড়িয়া দিব। মন্ত্রীবর এই আজ্ঞা প্রচার করিয়া বহির্দ্বার হইতে চলিয়া গেলেন। মদ্যপায়ে সুখে দুঃখে সমান ভাব। সকল অবস্থাতেই মদের প্রয়োজন। মনকে প্রফুল্ল করিতে, মনের দুঃখ দূর করিতে। মনে কিছুই নাই, অর্থাৎ কালি নাই, বালি নাই, ময়লা নাই, একেবারে সাদা, সে সময় মদের প্রয়োজন। গগনে শুকতারা দেখা গিয়াছে প্রভাত নিকটে। এজিদের চক্ষে ঘুম নাই। ক্রমে পেয়ালা পূর্ণ করিতেছেন, উদরে ঢালিতেছেন। কিছুতেই মন প্রফুল্ল হয় না এবং আনন্দও জন্মে না। মনের চিন্তাও দূর হয় না। ওই কথা, ওই ওমর আলীর নিষ্কৃতির কথা, জয়নালের নিরুদ্দেশের কথা, মাঝে মধ্যে আবদুল্লাহ জিয়াদের খণ্ডিত শিরের কথা মনে পড়িতেছে। পেয়ালা চলিতেছে। ক্রমেই চিন্তার বেগ বৃদ্ধি, পূর্ব কথা স্মরণ। প্রথম সূচনা, পরে অনুতাপের সহিত চক্ষুর জল। আবার পাত্র পরিপূর্ণ হইল। এজিদ পাত্র হস্তে করিয়া একটু চিন্তার পর উদরে ঢালিলেন। জ্বলন্ত হৃদয় জ্বলিয়া উঠিল। মনের গতি মুহূর্তেই পরিবর্তন হইল। মুখে কথা ফুটিল, কেন হেরিলাম? সে জ্বলন্ত রূপরাশির প্রতি কেন চাহিলাম? হায় হায়, সেই একদিন আর আজ একদিন, কি প্রমাদ! প্রেমের দায়ে কি না ঘটিল! কত প্রাণ, ছি ছি, কত প্রাণ বিনাশ হইল! কি কথা মনে পড়িল? সে নিদারুণ কথা কেন এখন মনে হইল? আমি সীমার রত্ন হারাইয়াছি, অকপট মিত্র জিয়াদ ধনে বঞ্চিত হইয়াছি। এখন মারওয়ান, ওদবে অলিদ এবং ওমর, এই 3 রত্ন জীবিত। কিন্তু শত্রুমুখে বক্ষ বিস্তারে দাঁড়ায় কে? ওমর বৃদ্ধ, মারওয়ান বাক চাতুরিতে পটু, বুদ্ধি চালনায় অদ্বিতীয়, অস্ত্র চালনায় একেবারে গণ্ডমূর্খ। বল ভরসা একমাত্র ওদবে অলিদ। অলিদের পূর্বের ন্যায় বল বিক্রম নাই। মোসহাব কাক্কার নামে কম্পমান। কাক্কার নাম শুনিলে সে কি আর যুদ্ধে যাইবে? যুদ্ধ কিসের? কার জন্য যুদ্ধ? এই যুদ্ধ করে কি? কি কারণে যুদ্ধ? জয়নাল আবেদিন কোথা? এ কথার উত্তর কি? আরও এক পাত্র লইলেন। আবার কোন চিন্তায় মজিলেন কে বলিবে? মুখে কথা নাই, নীরব। অগ্নির দহনকারিতা, জলের শীতলত্ব, প্রস্তরের কাঠিন্য আর মদের মাদকতা কোথায় যাইবে? আবার সাধ্যাতীত হইল সুরা মহাবিষ। মাইমুনা ও জায়দার অঙ্গীকারপূর্বক পর্ব উপলক্ষে পাঠকগণ এজিদের সুরাপান দেখিয়াছেন। সে সময় এজিদের চক্ষে জল পড়িয়াছিল, এখন এজিদের চক্ষে জল নাই। বিশাল বিস্ফারিত যুগল চক্ষে এখন আর জল নাই। কিছু যে না আছে তাহা নহে। তরলতায় বেশি প্রভেদ বোধহয় নাও থাকিতে পারে, কিন্তু বর্ণে একেবারে বিপরীত, টকটকে লাল, জবা ফুল পরাস্ত। তাহাতেই বলিতেছি, এজিদের চক্ষে জল নাই। যদি পরিবার হয়, যদি এজিদের অক্ষিদয় হইতে এই ক্ষণে কিছু পরিবার থাকে, তবে কি পড়িবে? সে রক্ত জবা সদৃশ্য লাল চক্ষু হইতে এক্ষণে কি পড়িবে? না না না, সে জল নহে। যে 2-1 ফোঁটা পড়িবে, সে 2-1 ফোঁটা জল নহে, জল হইবার কথা নহে। মর্মাঘাতের আহত স্থানের বিকৃত শোণিত ধার,
মর্মাঘাতে ক্ষতস্থানের রক্তের ধার দুই চক্ষু ফাটিয়া পড়িবে। জগৎ দেখিবে এজিদের চক্ষে জল পড়ে নাই, এজিদও দেখিবে তাহার চক্ষু জলে পরিপূর্ণ হয় নাই। সে বিশাল নেত্রযুগল হইতে আজ জলধারা প্রবাহিত হয় নাই। হৃদয়ের বিকৃত শোণিত ধার চক্ষুদ্বার বহির্গত হইয়া সে পাপতাপ অংশের তেজ কথঞ্চিৎ পরিমাণ হ্রাসবোধ জন্মাইবার জন্যই বোধ হয়, যদি পড়িতে হয় দু এক ফোঁটা পড়িবে। বিশাল বিস্ফারিত চক্ষুদ্বয় ঘোর রক্তিম বর্ণ ধারণ করিয়াছে, তেজ ফুটিয়া বাহির হইতেছে। চক্ষু তারা লোহিত সাগরে হাবুডুবু খাইতেছে। আজ অপাত্রের হস্তে পাত্র উঠিয়াছে, সুরপ্রিয় অন্তঃসুধা মূর্খ হস্তে পড়িয়া মহাবিশ্বে পরিণত হওয়ার উপক্রম হইয়াছে। আবার পেয়ালা পূর্ণ হইল, চক্ষের পলকে চক্ষুদ্বয় আরও লোহিত হইল। মস্তক অপেক্ষাকৃত ভারী, পদদ্বয় বেঠিক, মানসিক ভাব বিলীন, পশুভাব জাগ্রত। বাকশক্তির বৃদ্ধি কিন্তু অযৌক্তিক, অস্বাভাবিক এবং অসঙ্গতভাবেই পূর্ণ, মনে মুখে এক। এজিদ বলিতেছেন, সুরাপূর্ণ পেয়ালা হস্তে করিয়া বারবার পেয়ালার দিকে চাহিতেছেন আর বলিতেছেন, এই স্বর্গীয় সুধা ধরাধামে কে আনিল? এ যন্ত্রণা নিবারক, মনোদুঃখ পরহারক, মনস্তাপ বিনাশক, প্রেম ভাব উত্তেজক, ভাতৃভাব সংস্থাপক, ষড়রিপু সংহারক, নবরস উদ্দীপক, দেহকান্তি পরিবর্ধক, কণ্ঠস্বর প্রকাশক, এই নবগুণ বিশিষ্ট অমৃত ধরাধামে কে আনিল? মরি মরি, আহা মরি মরি, এই স্বর্গীয় অমৃত ধরাধামে কে আনিল? ওহ করুণা, ওহ দয়া, কথা বলিব, মনের কথা বলিব, সত্য কথা বলিব। পরিপূর্ণ পাত্র আবার মুখে উঠিল, গলা ধইল, জ্বলিতে জ্বলিতে পাকযন্ত্র পর্যন্ত ধাইল। তখনই শেষ, পাত্রের শেষ। এজিদ মত্ততায় অধীর হইয়া মনের কপাট খুলিয়া দিয়াছে। অকপটে মনের কথা প্রকাশ করিয়া 10 জনকে শুনাইতেছে। আজ উচিত পথে চলিব, সীমার মরিয়াছে, ভালোই হইয়াছে, বেশ হইয়াছে। হস্তের উপর হস্ত সজোরে আঘাত করিয়া, বেশ হইয়াছে, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছে। হোসেন আমার শত্রু, তেজের সহিত। তাহার কি, সীমারের কি? রে পাষণ্ড সীমার, তোর কি? তুই তাহার মাথা কাটিলি কেন? যে ব্যক্তি টাকার লোভে মানুষের মাথা কাটে, তার ঘাড়ে কি মাথা থাকিবে? পেয়ালার প্রতি চাহিয়া, তার মাথা কাটা পড়িবে না? জিয়াদ গিয়াছে, মন্দ কি? বিশ্বাসঘাতকের ঐরূপ শাস্তি হওয়াই উচিত। যেমন কর্ম তেমনি ফল। আগে করেছে, পাছে ভুগেছে, শেষে জাহান্নামে গিয়াছে। এজিদের কি? বাহাদুরি করিয়া শত্রুর হস্তের বন্ধন খুলিয়া দিলে কেন? সে হাতে মরণ নাই, সেই পরম সৌভাগ্য। ও যে বাহারাম নয়, হানিফার বইমাত্র ভ্রাতা আক্কেল আলী। আবার পাত্র, নিঃশ্বাস ছাড়িয়া, সৈন্যদলের কথা কিছুই নহে। বেতনভোগী চাকর, টাকা দিয়াছি, জীবন লইয়াছি। এজিদের জন্যই আমার মরণ। কেন জয়নাবকে এজিদ চক্ষু তুলিয়া দেখিল? কেন আব্দুল জব্বারকে প্রতারণা করিল? কেন মাবিয়ার বাক্য উপেক্ষা করিল? কেন নিরপরাধে মুসলিমকে হত্যা করিল? কেন হাসানকে বিষপান করাইল? যে আমায় ভালোবাসিল না, যে জয়নাব এজিদকে ভালোবাসিল না, এজিদ তাহার জন্য এত করিল কেন? শ্রীহস্তে স্বামীবৎ মানিলাম, এজিদের মনে ইহকাল ও পরকালের আগুন জ্বালাইয়া হাসান জয়নাব লাভ করিয়াছিল। হাসান মরিয়া গেল, এজিদের মনের আগুন জ্বলিতে থাকিল। জ্বলুক, আরও জ্বলুক, পুড়ুক, জ্বলুক, শাস্তি ভোগ করুক। কিন্তু হোসেনকে, নিরাশ্রয়কে আশ্রয় দিয়াছিল, যত্নে রাখিয়াছিল। ছি ছি, তাহারই জন্য সমর, ছি ছি, তাহারই জন্য কারবালার রক্তপাত। তাহাতেই বা কি হইল? দামেস্ক নগরে আনিয়া বন্দীভাবে রাখিয়া ওই কথা কি হইল? তাহাতেই বা কি হইল? জয়নাব সেই প্রথম দর্শনেই এজিদকে যে চক্ষে দেখিয়াছিল, আজও সেই চক্ষে দেখিয়া থাকে। লাভের মধ্যে বেশিরভাগ ঘৃণা। থাক, ও কথা থাক। হানিফার অপরাধ? আমি তাহার মাথা কাটিতে চাহি কেন? তওবা তওবা, আমি কেন তাহার প্রাণ লইতে চাহি? আর একটি কথা বড় মূল্যবান, এজিদের বন্দীগৃহে জয়নাল আবেদিন নাই। থাকিবে কেন? সে সিংহশাবক, শৃগালের কুটিরে থাকিবে কেন? সে বীরের পুত্র বীর, তীর না ছুড়িয়া থাকিবে কেন? এমন সময় সেনাপতি ওমর আসিয়া করজোরে বলিলেন, বাদশাহ নামদার, প্রহরীগণ বলিতেছে, নিশীথ সময়ে প্রধানমন্ত্রী মারওয়ান ও সৈন্যাধ্যক্ষ উদ্ব অলিদ ছদ্মবেশে শিবির হইতে বহির্গত হইয়াছেন। রাত্রি প্রায় প্রভাত হইয়া আসিল, তাঁহারা এখনও শিবিরে আসিলেন না।
সন্ধানী অনুচরেরা কোনো সন্ধান করিতে পারে নাই। বোধহয় তাহাদের কোনো অমঙ্গল ঘটিয়া থাকিবে। এজিদ প্রসন্ন মুখে জড়িত রসনায় আরক্তিত লোচনে বলিলেন, পরকে? উফ, পরকে ঠকাইতে গিয়াছিলেন, নিজেই ঠকিয়াছেন। আপনিও তো সেনাপতি। বলুন তো, ছল চাতুরি করিয়া কে কয়দিন বাঁচিয়াছে? সেনাপতি মহাশয়, এ কথা নিশ্চয়ই যে তেজশূন্য শরীর, বলশূন্য বাহু, সাহসশূন্য বক্ষ, বুদ্ধিশূন্য মজ্জা, ইহারাই সম্মুখ সমরে ভীত হইয়া ছদ্মবেশে চোরের ন্যায় শত্রুগৃহে প্রবেশ করে এবং শৃগালের ন্যায় শঠতা করিয়া কার্যোদ্ধারের পথ দেখে। ওমর, ভয় কি? কোনো চিন্তা করিও না। নিশা শেষ, যুদ্ধেরও শেষ, আশারও শেষ। আর যাহার যাহার শেষ তাহাও বুঝিতে পারো। তাই বলিয়া দামেস্করাজ যুদ্ধে ক্ষান্ত দিবেন না। বিন্দু পরিমাণ শোণিত থাকিতে দামেস্করাজ নিরাশ হইবেন না। মারোয়ান মারা গিয়াছে, ক্ষতি কি? তুমি সেনাপতি। যদি মারোয়ান জমপুরি না গিয়া থাকে ভালোই। উভয় সেনাপতি, উভয় মন্ত্রী। যুদ্ধ নিশান উড়াইয়া দাও, রণবাদ্য বাজিতে থাকুক। মারোয়ান ও অলিদ শিবিরে আসিলেও যুদ্ধ, না আসিলেও যুদ্ধ। দেখো ওমর, তুমি নামে মাত্র সেনাপতি, আজ মহারাজ স্বয়ং যুদ্ধে যাত্রা করিবেন। চিন্তা কি? অকস্মাৎ ভেরি বাজিয়া উঠিল। এজিদ শিবিরে যাহারা জাগিয়াছিল তাহারা শুনিল ভেরি বাজাইয়া বলিতেছে, শিবির রক্ষকদের কৌশলে আজ নিশীথ সময় ৩ জন লোক ধৃত হইয়া মোহাম্মদ হানিফার শিবিরে নজরবন্দি মতে কয়েদ আছে। যদি কাহারও ইচ্ছা হয়, যান চাকরিরে ভিক্ষাস্বরূপ আমাদের প্রভু তাহাদিগকে ছাড়িয়া দিতে সম্মত আছেন। শিবিরস্থ সকলেই ঘোষণা শুনিয়া আশ্চর্যান্বিত হইলেন। আমাদের তো কেহই নহে, আমাদের শিবিরের তো কোনো প্রভু নহে। এইরূপ কথার আন্দোলন হইতে লাগিল। এজিদ মহামতিও সকর্ণে ঘোষণা শুনিলেন। ওমর বলিলেন, মহারাজ, অনুমানে কি বোঝা যায়? তোমাদের প্রধানমন্ত্রী আর ওদবে অলিদ। তবে ৩ জনের কথা কেন? বোধহয় মন্ত্রীবরের সহিত কোন সেনা গিয়া থাকিবে, কি শিবিরের অন্য কেহ হইবে। কি চমৎকার বুদ্ধি! হানিফার নিকটে আমি ভিক্ষা করিব? ঠিক এজিদের। অমন সহস্র মারোয়ান বন্দী হইলেও এজিদ কাহারও নিকট ভিক্ষা করিবে না। আমি প্রস্তুত, কেবল অস্ত্র ধারণ করিতে বিলম্ব। ওমর, তুমি সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে গমন করিয়া এক শ্রেণীতে সমুদয় সৈন্য দণ্ডায়মান করিয়া দাও। আজ হানিফার প্রাণবোধ না করিয়া ছাড়িব না। এখনই যুদ্ধ নিশান উড়াইয়া রণভেরি বাজাইয়া দাও। ওমর অভিবাদন করিয়া বিদায় হইলেন। কেবল অস্ত্র লইতে বিলম্ব। এই বলিয়া এজিদ ওমরকে বিদায় করিলেন। কিন্তু সুরার মোহিনী শক্তিতে তাহাকে শয্যায় শায়িত করিল। সুরে আজ অপাত্রের হস্তে পড়িয়া দুর্নামের ভাগী হইলে, কুখ্যাতির ধ্বজা উড়াইয়া দিলে, অতি তুচ্ছ হেয় বলিয়া ভদ্র সমাজে অস্পৃশ্য হইলে 10 বার বলিব, তোমাদের কল্যাণে তোমাদেরই কুহকে মহারাজ এজিদ যুদ্ধ সাজে সজ্জিত না হইয়া শয্যাশায়ী হইলেন। যুদ্ধের আয়োজনই বা কি চমৎকার! সুরে, তোমারই প্রাসাদে আজ এজিদের এই দৃশ্য। তুমি দূর হও, বীরের অন্তর হইতে দূর হও, জগতের মঙ্গলাকাঙ্ক্ষীর হৃদয় হইতে দূর হও, সমাজের হিতাকাঙ্ক্ষীর চিত্ত হইতে দূর হও, সংসারীর নয়ন পথ হইতে দূর হও। দূর হও, তুমি দূর হও, জগৎ হইতে দূর হও। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর ৮ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।